হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং স্টাইলস। আমি তনুপ্রিয়া, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আমরা আবার আজকে ঘুরতে এসেছি, আমরা আবার আজকে নয়, আমরা ঘুরতে এসেছি সুইজারল্যান্ডে। অনেকদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমরা লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে সুইজারল্যান্ডের জেনিভা শহরে ঘুরতে যাচ্ছি। আর কোভিডের পর থেকে ম্যাক্সিমাম লন্ডনের এয়ারপোর্টগুলোতে ব্যাগ ড্রপটা না সেলফ হয়ে গেছে, তো নিজেদেরকেই ওই ট্যাগ পরিয়ে ব্যাগটাকে দিয়ে দিতে হবে। তো সেটাই করছি আমরা এখন। তো ব্যাগটা ড্রপ করার পর আমরা ফ্লাইটের গেট নাম্বার দেখে গেটের দিকে যাচ্ছি এই ডিউটি ফ্রির মধ্যে দিয়ে। আর আমাদের ফ্লাইটটা ছিল বিকেলবেলা 6:30টার দিকে। আর ফ্লাইটে লন্ডন থেকে জেনিভা এয়ারপোর্ট মোটামুটি টাইম লেগেছে আমাদের 2 ঘন্টা মতো। তো আমরা এখন এই জেনিভা এয়ারপোর্টে নেমে গেছি অ্যারাউন্ড 9টার দিকে। তো অ্যাকচুয়ালি জেনিভা এয়ারপোর্ট থেকে জেনিভা যে মেন শহর সেটা ট্রেনে 10-15 মিনিট মতো টাইম লাগে। তো ওটার জন্যই আমরা এখন টিকিট কাটছি। তো টিকিট কেটে আমরা এখন সিটি সেন্টারে যাব, যেখানে আমরা এয়ারবিএনবি বুক করেছি। টিকিট কাটা হয়ে গেছে। আর যেই রেলওয়ে স্টেশনটা এখন দেখতে পাচ্ছ, এখানে আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমরা এই ট্রেনটা করেই সিটি সেন্টারে যাব। যেহেতু অনেক রাতে পৌঁছেছি, তো খুব বেশি টাইম নেই এখন গিয়ে তাড়াহুড়ো করে রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে কালকে সকাল থেকে আমরা জেনিভা এক্সপ্লোর করতে বেরোবো। তো এয়ারবিএনবি থেকে বেরিয়েই আমাদের এই লেকটা পড়ছে, খুব সুন্দর এটা দেখতে, নেবারহুডটাও খুব সুন্দর। এখন বেশি বকবক না করে আমরা তাড়াতাড়ি করে আমাদের আজকের যা যা প্ল্যান সেটাকে স্টার্ট করি। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। জেনিভা শহরের বিখ্যাত হচ্ছে জেনিভা লেক, আর সেই লেক দেখতেই আসা, এত সুন্দর। তো আমরা এখন মেইনলি হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ট্যুরিজম অফিসে। আমাদের দিনটা স্টার্ট করার আগে কিছু ইনফরমেশন নেওয়ার আছে ট্যুরিজম সেন্টার থেকে, যাতে এক্সপ্লোর করতে সুবিধা হয়। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, এখন একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড সুন্দর। আর একটা ব্যাপার কি বলতো, খুব ফাঁকা ফাঁকা লাগছে চারপাশ, কারণ আমাদের ইউকেতে যেরকম আজকে ছুটি, আমাদের ইস্টার হলিডের ব্রেক ছুটি, ফ্রাইডে আর মানডে, এখানেও ছুটি, সুইজারল্যান্ডেও ছুটি। আমরা যেহেতু স্প্রিংয়ের খুব শুরুর দিকে এসেছি, দেখতেই পাচ্ছ গাছগুলোতে পুরো এখনও অবধি পাতা আসেনি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ভিজিটার সেন্টারটার সামনে চলে এসেছি। এই যে লেক জেনিভা, আর এর পাশেই হচ্ছে ট্যুরিজম সেন্টার বা ভিজিটার সেন্টার, যেটাই বলো। আমরা এই দুটো ফ্রি পাস নিয়ে নিয়েছি ভিজিটার সেন্টার থেকে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জেনিভার মধ্যে যে কোনো ট্রান্সপোর্ট ফ্রি এই পাসটা দেখালে পরে। পাসটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু করতে হবে না, কিন্তু পাসটা মানে নিজের কাছে রাখতে হবে। তো যদি টিকিটের কথা জিজ্ঞেস করে তাহলে আমরা পাসটা দেখাবো। তাই যারা আসবে কখনো জেনিভাতে, ফ্রি পাসটা নিতে ভুলো না, তাহলে ট্রান্সপোর্টের খরচাটা তোমাদের বেঁচে যাবে। কিন্তু আমরা এখন যাব হচ্ছে ট্রেনে করে একটু বাইরের দিকে, সেটাতে যাওয়ার জন্য আলাদা টিকিট কিনতে হবে, সেটা উইচ মেক সেন্স। কিন্তু জেনিভার মধ্যে যদি আমি ঘুরি, যে কোনো ট্রান্সপোর্ট ফ্রি। ইভেন আমরা ফেরার দিন এয়ারপোর্টেও যেতে পারবো এই ফ্রি পাসটা দিয়ে। আমরা সেই এয়ারপোর্ট মার্কার রেলওয়ে স্টেশনটায় চলে এসেছি, যেটাতে থেকে আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম এয়ারপোর্ট থেকে। কিন্তু এটা রেলওয়ে স্টেশন কম আমার এয়ারপোর্ট বেশি লাগছে, মানে এত বিশাল বিশাল সমস্ত ব্যাপার স্যাপার। এখন তুহিন ট্রেনের টিকিটটা কাটছে, আর ট্রেনের টিকিটটা নিয়ে আমরা অন্য যেই জায়গাটাতে যাবো ওটাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে দে? এখন যাবো লুজান, তারপর সেখান থেকে ভিভে, সেখান থেকে মন্ট্রিউ। একই টিকিটে 24 ঘন্টা ভ্যালি। এই হচ্ছে স্টেশন, বিশাল বড় ট্রেনটার লেন্থ। ইউরোপের ম্যাক্সিমাম শহরে ট্রেনগুলো ডাবল ডেকার হয়। তো ডাবল ডেকার হওয়ার জন্য ট্রেনের প্যাসেঞ্জার ক্যাপাসিটিটাও অনেক বেশি থাকে। তো এটা হচ্ছে আমাদের আজকের ট্রেন, আর আমরা আজকে এটাতে করেই যেই জায়গাগুলোতে যাব সেখানে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, মাঝে একটা জায়গা রয়েছে, তারপরে আবার সিঁড়ি, যেটা দিয়ে তুমি ডাবল ডেকারের একদম টপ ফ্লোর, যেটা দোতলা, সেখানটায় আসতে পারবে। আর সিটগুলো না প্রচণ্ড সুন্দর,
পার্সোনালি আমার মনে হয়েছে যে সুইজারল্যান্ডের ট্রেন বেশ এক্সপেন্সিভ, কারণ যেই ডিস্টেন্স আমরা যাচ্ছিলাম সেই ডিস্টেন্সের জন্য প্রায় ভাড়া লেগেছিল আমাদের 102 পাউন্ড মতো, যেটা কোয়াইট এক্সপেন্সিভ আমার মনে হয়। আর আমরা এই এখন প্রথম যেটা আমাদের স্টপ সেখানটাতে আমরা নেমে গেছি। আর সুইজারল্যান্ডে ট্রেনে করে আসার সময়ও চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল, তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো সুইস ট্রেনের। আমরা লুজান নেমে গেছি। আর বলে দিই তোমাদেরকে, লুজান হচ্ছে অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। এখানে মানে অলিম্পিক মিউজিয়ামও আছে, কিন্তু আমরা ওটাতে যাব না, মিউজিয়ামটা দেখব না। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা সুন্দর ক্যাথিড্রাল আছে লুজানের, ওটা দেখতে যাব। আর ওটা রেলওয়ে স্টেশন থেকে 70 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর এরকম একটা উঁচু রাস্তা করেছে, তো চলো দেখি। হাঁটা শুরু করলাম, কিন্তু রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ছুটির কারণে। পুরো রাস্তাটাই এরকম ঢাল, এখনও বেশ অনেকটাই ওপর দিকে উঠতে হবে। তো এখনও অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো হাঁটতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। আমরা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড আসার প্ল্যান বানিয়েছিলাম মার্চ মাসে, আর আমরা সুইজারল্যান্ড এসেছি এপ্রিল মাসে। যেহেতু খুব কম টাইমের মধ্যে প্ল্যান করে টিকিট কেটে আমরা এসেছি, সেই জন্য আমাদের ফ্লাইট ফেয়ারটা একটু বেশি পড়েছে। 318 পাউন্ড পড়েছে আমাদের দুজন যাতায়াতের, লন্ডন থেকে জেনিভার জন্য, যেটা একটু বেশি। হাতে একটু টাইম রেখে যদি প্ল্যান করে টিকিট বুক করা যায় তাহলে কিন্তু ফ্লাইটের টাকাটা খানিকটা সেভ করা যেতে পারে। তো যদি কখনো প্ল্যান করো এরকম কিছু, তাহলে চেষ্টা করবে ফ্লাইটের টিকিটটা একটু আগে টাইম থাকতে বুক করতে, তাহলে কিন্তু টাকাটা খানিকটা তোমরা সেভ করতে পারবে। তো আমরা লুজানের প্রথম যে জায়গাটা দেখবো সেটাতে চলে এসেছি, লুজান ক্যাথিড্রাল। আর ক্যাথিড্রালটায় যাওয়ার জন্য এরকম সিঁড়ি পরপর, এই সিঁড়ি ভেঙে ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে ক্যাথিড্রালটা দেখার জন্য। আমরা এখনও উঠছি ওপর দিকটায়, ভীষণ খাড়া সিঁড়ি, আর সিঁড়িগুলো সব কাঠের, তো বেশ ভালো লাগছে দেখতে। আমরা ফাইনালি ক্যাথিড্রালটার ওপর উঠে এসেছি। আর এই যে এদিকে ক্যাথিড্রাল, আর এদিকে একটা ভিউ পয়েন্ট আছে যেটা থেকে নাকি সিটি ভিউ খানিকটা পাওয়া যাচ্ছে। ক্যাথিড্রালটা ভীষণ সুন্দর আর প্রচণ্ড পুরনো, 13th সেঞ্চুরির ক্যাথিড্রাল, তো বুঝতেই পারছো কতটা পুরনো। আর আজকে ক্যাথিড্রালটা বন্ধ। আমি ক্যাথিড্রালটার আশপাশটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ পুরনো দিনের, সুন্দর মানে ঝাঁচকচকে ব্যাপারটা নয়, কিন্তু প্রচণ্ড পুরনো দিনের সুন্দর স্ট্রাকচার। আর এখান থেকে এই যে এখানে একটা ক্যাফে দেখা যাচ্ছে, আর টুকটাক কিছু ভিউ আছে, খুব সুন্দর লাগছে। ক্যাথিড্রালটা দেখা হয়ে গেছে, এবার চলো আমরা নিচে চলে যাই। যেইভাবে এসেছিলাম ওই সিঁড়িগুলো দিয়েই আবার নিচে যেতে হবে। আমাদের সাথে একটা মজার ঘটনা হয়েছে। আমরা ভেবেছিলাম যে ক্যাথিড্রালটা দেখে আমরা একটা ফাউন্টেন দেখতে যাব। তুহিন আমাকে বলছে এরপর একটা ফাউন্টেন দেখতে যাব, ফাউন্টেনটা বিখ্যাত। বললাম ঠিক আছে চলো ফাউন্টেন যাই। তারপর ম্যাপ দেখতে দেখতে আমরা আসছি, এসে হঠাৎ করে এখানে একটা দোকানে ঢুকেছিলাম। ঢুকে তুহিন হঠাৎ করে বলে আরে এটাই তো সেই ফাউন্টেন, মানে এটা নাকি একটা দেখার জায়গা। যাই হোক, এটার একটা ব্যাপার হচ্ছে এই শহরটার এটা সবচেয়ে ওল্ডেস্ট একটা ফাউন্টেন। খুব ফানি আমি জানি, কারণ সেরকমভাবে জল পিটপিট করে বেরোচ্ছে। ওকে, আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি রেলওয়ে স্টেশনটায়। আর এবার আমাদের 2 নম্বর জায়গায় যাব। 2 নম্বর জায়গায় যাওয়ার এটা ট্রেন, আর জায়গাটার নাম হচ্ছে ভিভে। আমরা পরের স্টেশনটায় চলে এসেছি, যে জায়গাটার নাম হচ্ছে ভিভে। আমাদের আগের জায়গাটা থেকে এটা 10 মিনিট মতো লাগলো ট্রেনে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপ, আর এটার পরে আমরা আর একটা জায়গায় যাব। প্রত্যেকটা স্টেশনই ভীষণ সুন্দর আর বেশ পরিষ্কার চকচকে। তো এই আমরা ভিভের বাইরে বেরোলাম, আর দেখি কী কী আছে এখানে দেখার মতো। তবে আমরা আগে যেটাতে গেছিলাম লাজাউনে, ওটা হচ্ছে এটা ছোট শহর। ম্যাপে দেখে নিয়েছি প্রথমে কোথায় যাব,
আর এই জায়গাটাতে চার্লি চ্যাপলিনের একটা বিশাল বড় স্ট্যাচু আছে, যেটা খুব বিখ্যাত। ওটা দেখতে আমরা এখন যাচ্ছি, কারণ চার্লি চ্যাপলিন এখানে থাকতেন, তো সেই কারণের জন্য বিশাল বড় একটা স্ট্যাচু আছে। আর একটা হচ্ছে ভিভে এই জায়গাটা বিখ্যাত, কারণ 2019 সালে এখানে ওয়ার্ল্ডের বিগেস্ট ওয়াইন ফেস্টিভ্যাল হয়েছিল, তো সেই কারণের জন্য ওই জায়গাটা বেশ নাম করা। আর সুইজারল্যান্ডের ওয়াইনের মধ্যে এই জায়গাটা বেশ পপুলার। তো সব মিলিয়ে দেখা যাক কীরকম লাগে, ঘুরে দেখতে কীরকম লাগে। বাকি জায়গার মতো এই জায়গাটাতেও ভীষণ শুনশান, সব কিছু বন্ধ, পাবলিক হলিডে বলে। কিন্তু আমরা এই ব্যাপারটার সম্বন্ধে খুব একটা অ্যাওয়্যার ছিলাম না, কারণ ইউকেতে পাবলিক হলিডেতে এরকম কিছুই বন্ধ থাকে না, একমাত্র ক্রিসমাসে সব কিছু বন্ধ থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে ভিভের যে লেক সাইড, ওই লেক সাইডটাতে চলে এসেছি। এটাও আসলে লেক জেনিভা। লেক জেনিভার পাশে একটা টাউন হচ্ছে ভিভে। যেটা দেখার সেই জায়গাটাতে এসেছি, আর এখানটাতে বসে আছি। প্রচণ্ড ভালো ভিউটা, মানে এতক্ষণ বেশি রোদের জন্য আমরা ব্যাপারটা এনজয় করতে পারছিলাম না, কিন্তু এই জায়গাটাতে এসে বেশ ভালো লাগছে। লেকের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, আর দেখতেই পাচ্ছ কি কালারফুল সব ফুল হয়ে আছে এখানে। আর আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো আর জাস্ট লেক আর ভিউটাকে এনজয় করবো। আমরা অনেকক্ষণ বসে রইলাম লেকটার ধারে, মানে লেকের ধারে এখনও আছি, বাট বসে নেই আর। তো এখন একটু ওয়াক করবো এই রাস্তাটা ধরে। কি সুন্দর চেরি ব্লসম হয়ে আছে, আর এই পিঙ্ক চেরি ব্লসমটার জন্য রাস্তাটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আর চারপাশে হয়েও আছে বিভিন্ন রকম ফুল। এখানে একটা পিয়ার মতো রয়েছে, ওই জায়গাটায় এসছি। আর আমরা বসেছিলাম হচ্ছে ওই দিকটাতে, তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এতটা এসছি। আর একটু ওই দিকটায় আছে, তো ওই দিকটাতেও যাব। আর এই দিকটাতে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটা, এখানটায় জল, আর পেছনটাতে হচ্ছে পাহাড়। একটু কুয়াশা কুয়াশা আছে বলে অতটা পরিষ্কার নেই, কিন্তু খুব সুন্দর মানে লাগছে আর কি দেখতে। স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, আর ওপরে একটু সাদা রয়েছে, তো সেখানে বরফ। আমরা কালকে আমাদের যে ট্রিপটা রয়েছে ওটাতে আমরা বরফ পাবো। তো আজকে এখানে গরম লাগছে, কালকে এখান থেকে আমরা একদম পাহাড়ে চলে যাব, সেখানে বরফ। তো এক্সাইটেড সেটার জন্য। কিন্তু এটা হচ্ছে মেইন লেক জেনিভা, এই পুরো রিজিয়নটাই। তো সেটা দেখতে পেরেও খুব সুন্দর লাগছে যে সুইজারল্যান্ডের লেকের বিউটিটাও কিন্তু একটা খুব ফেমাস আর কি। এরপর চললাম আমরা আমাদের ফাইনাল স্টপ আজকের মন্ট্রিও। দেখা যাক জায়গাটা কীরকম লাগে। স্টেশনটা খুব সুন্দর, স্টেশনের বাইরেটা দেখতে পাচ্ছ সুন্দর পাহাড়, আর বেশ একটা ট্রেন গাড়ি আছে। এটা খুব ফ্যান্সি ট্রেনও মানে ঢুকছে প্ল্যাটফর্মে, যেটা নাকি প্রচণ্ড সুইজারল্যান্ড টাইপ। তো ইট ইজ গুড। লোকাল মার্কেট মতো বসেছে। তো আমি এতগুলো মানে আরও দুটো জায়গায় গেলাম, এটা 3 নম্বর জায়গায় আজকে এসেছি। তো আমার মনে হয় বাকি দুটো জায়গার থেকে এটাতে লোকজন একটু বেশি, মানে এটার তো লেকের পাশে বেশ মানে অনেক লোক, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আর এখন কি বলো তো, ওয়েদারটা এখন একটা সুন্দর হয়ে আছে, এখন বিকেল 6টা বাজে। তো আর ঘটঘটে আলো, কারণ এখন এখানে আলো থাকবে প্রায় সন্ধেবেলা 8টা 8:30 অবধি তো থাকবেই। তো সানসেট হয় লেটে, সামার টাইম। তো এখনও পুরোপুরি সামার নয়, এটা স্প্রিং, কিন্তু আমার পুরো ধারণাই পাল্টে গেল যে এখানকার স্প্রিং মানে ইউকের থেকে একটু আলাদা, কারণ এখানে স্প্রিংয়েই বেশ একদম পুরো গরমকালের মতো। আর লন্ডনে তো ঠান্ডা মানে গরম পড়তেই চায় না, ঠান্ডা যেতেই চায় না। তো যাই হোক, এখন একটু হাঁটাহাঁটি করি এখানটায়।
তো এই ছিল আমাদের ডে 1 সুইজারল্যান্ড ট্রিপের। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুইজারল্যান্ডের আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।